ইউএসডি H4 টাইম ফ্রেমে গত শুক্রবার রাতে এই সেল এন্ট্রি সেটআপটি করে রেখেছিলাম। এখানে লজিক হচ্ছে, গত শুক্রবারে নিউজ আওয়ারে এখানে যে রেজিস্ট্যান্স জোনটি ছিল, এই রেজিস্ট্যান্স জোনে প্রাইস ব্রেকআপ করে পরবর্তীতে প্রাইস এখানে চলে এসেছিল। এখানে আরও একটি রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স জোনে এসে টেস্ট করেছে, কিন্তু এখানে ভেবেছিলাম অনেকেই যে মার্কেট প্রাইস এই রেজিস্ট্যান্স জোনে চলে আসার সম্ভাবনা তৈরি করতে পারে, কিন্তু আসলে মার্কেট প্রাইস এই রেজিস্ট্যান্স জোনে গত শুক্রবার রাতে আসে নাই। এমনকি আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন 5 আওয়ারে এখন পর্যন্ত মার্কেট প্রাইস এখানে এই রেজিস্ট্যান্স জোনটিকে ব্রেকআপ করে এই উপরের রেজিস্ট্যান্স জোনে যে চলে আসবে সেই ধরনের সম্ভাবনা তৈরি হয় নাই, বরং এই রেজিস্ট্যান্স জোনটিতেই সে এসে থেমেছে। এবং এখান থেকে দেখুন বর্তমানে প্রাইস একটি ক্যান্ডেল, দুইটি ক্যান্ডেল এবং গত ক্যান্ডেলটিতেও সে বেয়ারিশ মোমেন্টাম করছে। অর্থাৎ ট্রেডাররা এই রেজিস্ট্যান্স জোনে সেল এন্ট্রি করছে, কারণ এখানে একটি ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছে, সেল অর্ডার ব্লক তৈরি হয়েছে, রেজিস্ট্যান্স জোন এখানে রেসপেক্ট হয়েছে, ফলে ট্রেডাররা এখান থেকে সেল এন্ট্রি করতে শুরু করেছে। তারই প্রতিফলন এই পরপর 3টি ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল। এখান থেকে আশা করাই যাচ্ছে যে পরবর্তী প্রেডিকশন বেয়ারিশ। এইখানে এই যে গত রেজিস্ট্যান্স জোনটিকে সে ভেঙে এসেছে, এখানে প্রাইস পুনরায় এসে টেস্ট করতে পারে। যদি সে টেস্ট করে তাহলে আবার এখান থেকে টেক প্রফিট অনেকেই ক্লোজ করবে, আর যদি টেস্ট না করে বরং ব্রেকডাউন করে বসে এই রেজিস্ট্যান্স জোনটিকে পরবর্তীতে যখন এটি সাপোর্ট জোন হিসেবে বিবেচিত হবে, এই সাপোর্ট জোনটাকে ব্রেকডাউন করার সাথে সাথে দেখবেন যে প্রাইস এখান থেকে এই নিচের যে সাপোর্ট জোন আছে এই সাপোর্ট জোনে ফিরে আসবে। এই জন্য এই সাপোর্ট জোনের উপর আমার টেক প্রফিট সেট করে রেখেছি। আমি এখানে আশা করছি যে মার্কেট প্রাইস পরবর্তীতে বেয়ারিশ কন্টিনিউশন করবে, অর্থাৎ নেক্সট প্রেডিকশন এখানে ডাউন ট্রেন্ড তৈরি হবে। সেলাররা এইভাবে কন্টিনিউ সেল এন্ট্রি করতে শুরু করবে, ফলে হয় এখানে প্রাইস এসে টেস্ট করবে অথবা ব্রেকডাউন করে সে বেয়ারিশ কন্টিনিউশন করবে। সে কারণে আমি এখানে আমার টেক প্রফিট টার্গেট সেট করে রেখেছি, আর এন্ট্রি এখানে এবং এসএলটা এই যে উপরের রেজিস্ট্যান্স জোন এটা থেকে সামান্য কিছু উপরে রেখেছি। তো ধৈর্যের সাথে দেখতে হবে যে পরবর্তী প্রেডিকশন এখানে বেয়ারিশ কন্টিনিউশন করে কিনা। অলরেডি মার্কেটে কিন্তু কিছুটা হলেও বেয়ারিশ মোমেন্টাম তৈরি হয়েছে। তো আপনারা যারা এই অ্যানালাইসিস দেখে আপনাদের অ্যানালাইসিস ঠিকঠাক করতে চাইবেন, তারা অবশ্যই নিজেদের ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে এন্ট্রি করবেন, ট্রেড করবেন। কারণ আমার অ্যানালাইসিস প্রায়ই ভুল হয়, মার্কেট প্রাইস আমার বিপরীত দিকে প্রায়ই যায়, তখন এখানে লস হয়। আমার অ্যানালাইসিস দেখেই সাথে সাথে আপনি যদি এন্ট্রি করে বসেন তাহলে আপনারও লস হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুসারে আপনি ট্রেড করবেন। লাভ হোক লস সব কিছুই আপনার ঘাড়ে থাকবে, এখানে কেউ কারোর দায়ভার নিবে না। আমার এন্ট্রি সেটআপ দেখেই আপনাকে ট্রেড করতে হবে এমন কোনো কথা না, এটা কখনোই চিন্তা করবেন না। আমার অ্যানালাইসিসটা দেখে জাস্ট আপনার অ্যানালাইসিসটাকে আপনি ঠিকঠাক করে নেবেন যে আপনার সাথে মার্কেটের লজিক বা স্ট্র্যাটেজি মিলছে কিনা, আপনার কোথাও ত্রুটি আছে কিনা, আমার কোথাও ত্রুটি আছে কিনা, এই বিষয়গুলো জাস্ট একটু খেয়াল করবেন, দেখবেন যে আমি এখানে কি বলছি, আমার প্রেডিকশন এখানে কেন বেয়ারিশ মোডে আমি আছি, আর আপনি কেন এখানে বেয়ারিশ মোডে আসবেন নাকি বুলিশ মোডে আসবেন, আপনি এখানে কেন বাই এন্ট্রি করবেন, আপনার লজিকটা কি আর আমার লজিকটা কি, জাস্ট একটু যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনি আপনার নিজের দায়িত্বে
ট্রেড করবেন।